নমস্কার, আমি সঞ্জয় বারুই, আহ, মূলত আসানসোল থেকে ওয়েস্ট বেঙ্গল। আজ আমি বাংলা ইউটিউব মোটিভেশন চ্যানেল করছি এই কারণ বহু বছর আমি সৈনিক স্কুলে ছিলাম। সৈনিক স্কুল জম্মু কাশ্মীর, সৈনিক স্কুল কোডাগু কর্ণাটকাতে। কিন্তু একটাই কি, বাঙালি ছেলে আজ পর্যন্ত পাইনি। জম্মু কাশ্মীরে গিয়ে দেখেছি সেখানে বাঙালি ছেলে খুবই নেই, বাঙালি ছেলে নেই। ম্যাক্সিমাম কিন্তু বিহারের ছেলে, ইউপির ছেলে, সমস্ত রাজ্যের ছেলেগুলো দেখেছি। তখন একটা হয় না যে বাঙালি বলে খুঁজি বাঙালি কোন ছেলে আছে, কিন্তু পাইনি। কর্ণাটকে এসেছি, সেখানেও পাইনি। তো মনে হচ্ছে আজকাল যেন মনে হয় একমাত্র আমি দেখেছি যে পুরুলিয়া সৈনিক যখন গেছি, যে পুরুলিয়া সৈনিক স্কুল ছাড়া আর আসাম গোয়ালপাড়ায় সৈনিক স্কুল ছাড়া বাঙালি খুব কম। তো আমি বলি যে বাঙালি ছেলেদের জন্যে, যারা সৈনিক স্কুলে জয়েন করছো না, তারা চেষ্টা করো সৈনিক স্কুলে জয়েন করতে। আর যদি নাও হয়, অন্তত সেইভাবে কীভাবে হলে যে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে জয়েন করা যায়, তার আজকে একটুখানি আমি বলবো। তো সেটা আশা করি তোমাদের সবারই ভালো লাগবে, এবং ফিউচারে তোমরা চেষ্টা করবে সেই দিকে এগিয়ে যাওয়ার জন্যে, আর অফিসার হওয়ার জন্যে। যার জন্য আমি বলতে চাই যে মূলত করতে হয় কি, সৈনিক স্কুলে যখন অ্যাডমিশন হয়, সমস্ত জায়গাতেই হয় যে এন্ট্রান্স এক্সাম হয়, তারপরে র্যাঙ্ক ওয়াইজ সমস্ত স্কুল। আজকাল তো এনটিএ এর এক্সামের পরে সৈনিক স্কুল অ্যাডমিশন, আগে তো তা ছিল না, আগে পার্টিকুলার স্কুলের থ্রু দিয়ে হতো। তো আমি বলবো যে সৈনিক স্কুল যদি চান্স পাও, নিশ্চয়ই কন্টিনিউ করো, কখনো সৈনিক স্কুল ছেড়ে উইথড্র করে এসো না। কারণ সৈনিক স্কুল একটা দেখা গেছে খুব, যেভাবে ন্যাশনাল ডিফেন্স একাডেমির জন্য সমস্ত কিছু কার্যকলাপ করা হয়, সৈনিক স্কুলে তাই করা হয়। তাই আমরা ফলো করি, বাচ্চাদের সমস্ত কিছু শেখানো, সমস্ত কিছু জুতো থেকে, পড়া থেকে, তার ড্রেস আপ থেকে, তার কথা বলার ভঙ্গিমা, তার মার্চ করার ভঙ্গিমা, এ টু জেড। এমনকি মেসে যে ডাইনিংয়ে খাবার খাওয়ায়, স্পুন ফোক হাতে কীভাবে বসতে হয়, কীভাবে এক্সকিউজ বলতে হয়, সমস্ত কিছু। তো এইগুলো এই কারণে শেখানো হয়, তাকে কি বর্তমানে যখন ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যায়, তার কোনো অসুবিধা হয় না। কারণ ইউপিএসসি যখন রিটেন টেস্ট দেবে, তারপরে তাকে যেতে হয় এসএসবির থ্রুতে, এসএসবিতে সমস্ত কিছু চেক করে, তারপরে মেডিকেল টেস্ট হওয়ার পরে তারা ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে জয়েন করে। তো আমি তাই সমস্ত বাঙালি ছেলেপুলেদের বলবো যে সৈনিক স্কুলে তুমি চান্স পাও, খুবই ভালো। যদি তুমি নাও পাও, কোনো অসুবিধা নেই, পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যাও। সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করো, ক্লাস 9 থেকে শুরু করো। ন্যাশনাল ডিফেন্স একাডেমির বই পাওয়া যায়, বই পড়া শুরু করো খুব ভালোভাবে। তার টোটাল মার্কস হচ্ছে 900। তার সিলেবাস, যে এনডিএ যে সিলেবাস, সেটা হচ্ছে 900 মার্কসের সিলেবাস। তো তার মধ্যে 300 ম্যাথ থাকে, 600 জেনারেল অ্যাবিলিটি টেস্ট থাকে, যেটা কিনা পাওয়া যায়। এটা খুব কঠিন নয়, কঠিন কিন্তু খুব কঠিন নয়। এই এক্সাম পাস করলে অন্তত ন্যাশনাল ডিফেন্স একাডেমিকে গেলে আর্মি অফিসার হতে পারবে, এয়ারফোর্স অফিসার হতে পারে, নেভি অফিস। যারা হয়তো, যার বাবারা ডিফেন্সরে, তারা ভালো করে জানে। যারা নয়, তাদের জন্য আমি বলবো যে এই লাইনেও যাওয়া যেতে পারে, খুবই ভালো। কারণ একজন অফিসারের লাইফ খুবই আলাদা রকমের লাইফ। আমি দেখেছি, আগে ছিলেন আমাদের পুরনো ইতিহাসে দেখা যাবে, আগে ছিলেন এয়ার চিফ, যিনি ছিলেন সুব্রত মুখার্জি, তার জন্য সারা বিশ্ব জানে। তারপরে ছিলেন আমাদের পুরুলিয়া থেকেও বহু বাঙালি। পুরুলিয়ায় যেরকম পুরুলিয়ার এয়ারফোর্সের প্রধান ছিলেন অরূপ রাহা, উনি সৈনিক পুরুলিয়ার পরে কিন্তু ছিলেন বাঙালি। কিন্তু এখন দেখা যাচ্ছে বাঙালি ছেলেপুলে খুবই যার জন্য বলি কি, প্রথম থেকেই শুরু থেকে যখন পড়াশোনা স্টার্ট করছো, একটুখানি ধ্যান দিয়ে, ফোকাস দিয়ে পড়াশোনা করতে হবে। পার্টিকুলারলি যে এনডিএর জন্য যা যা সিলেবাস আছে, ভালোভাবে করতে হবে। মূলত আজকে যদি তুমি খুব করো, একটুখানি হার্ডওয়ার্ক করো, ভবিষ্যৎ তোমার খুবই ভালো, উজ্জ্বল ভবিষ্যৎ হবে তোমার। মানে তোমাদের, এমনকি বাবা মাদের, তাদেরও ভবিষ্যৎ উজ্জ্বল। কারণ কি, প্রচুর ফ্যাসিলিটি পাওয়া যায়। একটা যখন ছেলে যখন ডিফেন্স একাডেমিতে জয়েন করে বা ভবিষ্যতে অফিসার হয়, শুধু তারই জন্য, তার তার পরিবারের সমস্ত, তারাও অনেক সুবিধা পায়। যেরকম বিভিন্ন ধরনের সুবিধা বলতে গেলে সিএসডি ক্যান্টিন সুবিধা পাওয়া যায়, তারপরে কমান্ড হসপিটাল সুবিধা পাওয়া যায়, আরও বিভিন্ন রকম সুবিধা পাওয়া যায়, যেগুলো কিনা ডিফেন্সের একমাত্র পাওয়া যায়। তো চাই যে আমি বলি যে ভালোভাবে পড়াশোনা করো, একদম মন প্রাণ দিয়ে পড়াশোনা করো, খুব ভালোভাবে একটা ফোকাস দিয়ে পড়াশোনা করো, যে না, আজকে আমি এই পড়বো, এই পার্টিকুলার নিজের একটা টাইম শিডিউল বানাও। তাহলে কি হবে, শুরু থেকে যদি করো, ক্লাস 9 থেকে শুরু করো, তাহলে কি সুবিধা হয়, যেটা কিনা এক্সাম যখন হবে, এক্সাম হয় তখন 12 ক্লাসে এক্সাম হবে। 12 ক্লাসে একদম যতদিন পর্যন্ত 19 বছর পেরিয়ে নেওয়া যায়, কয়েকবার অ্যাটেম্প করতে পারবে। যখন 12 ক্লাসে আসবে, তখন প্রথমে এক্সাম হবে একটা সেপ্টেম্বরে, তারপরে একটা এক্সাম হবে এপ্রিল মাসে, যার ফর্ম ফিল আপ শুরু হয়ে যায় মে মাস থেকে। যেরকম সেপ্টেম্বরের জন্য ফর্ম ফিল আপ শুরু হয় মে মাস থেকে, আর এপ্রিলটা তার আগেই, জানুয়ারি থেকে শুরু হয়ে যায়। ফর্ম ফিল আপ করার পরে তারপরে কল আসে, এক্সাম হবে এক্সামের সময়
এক্সাম হয়ে গেল 900 মার্কসে, বললাম এক্সাম হবে, এক্সাম কমপ্লিট করার পর তারপরে কোয়ালিফাই হলে তারা এসএসবির জন্য যায়। এসএসবিতে কী হয়, 5 দিনে পুরো ইন্টারভিউ হয়, বিভিন্ন রকম ইন্টারভিউ। তার মধ্যে প্রথম দিনে হবে স্ক্রিনিং, সমস্ত কিছু ডকুমেন্ট চেকিং হবে। তারপরে বিভিন্ন রকম, যেরকম একটা প্লেটের মধ্যে দিয়ে দিল হয়তো কয়েকটা 10টা জিনিস দিয়ে দিল, 2 সেকেন্ড দেখালো, তারপরে তোমার বলতে হবে যে, লিখতে হবে যে কী কী আইটেম ছিল। হয়তো বা কখনো দিয়ে দিল যে বোর্ডের মধ্যে একটা ছবি এঁকে দিল, ছবির মধ্যে কিছু ছবি আঁকা রয়েছে, হয়তো দেখা একটা বাচ্চা ছেলে বা কিছু, সেটা তোমাকে ন্যারেট করে স্টোরি বানাতে হবে। এরকম ধরনেরই আরও আছে। তারপরে হয়তো দেখা গেলো পরে জিটিও জিজ্ঞাসা করবে, পার্সোনাল লাইফ নিয়ে জিজ্ঞাসা করবে, তারা জিজ্ঞাসা করবে বাবা মা সম্পর্কে, তাদের জব সম্পর্কে, তারপর তোমার স্কুল সম্বন্ধে, তুমি স্কুলের সম্বন্ধে কতটা লয়াল, কান্ট্রির জন্য কতটা লয়াল, এইভাবে জিজ্ঞাসা করবে। তোমার ফেভারিট গেমস কী। তবে কি একটা জিনিসে সবসময় সত্যি কথা বলতে হবে। জিটিওরা দেখেন যে ছেলেটা কতটা, তার মধ্যে সততা আছে, এটা হলো মেন। তারপরে গিয়ে অবস্টাকেল চেক করা হবে, তারপরে লিডারশিপ চেক করে, গ্রুপ টাস্ক দিয়ে দেবেন। তো এগুলো সমস্ত কিছু হওয়ার পরে পঞ্চম দিনে কি হয়, পঞ্চম দিনে গিয়ে কনফারেন্স হবে। সেই কনফারেন্সের মধ্যে বলা, হ্যাঁ ওকে, ইউ আর দ্য রেকমেন্ডেড ফর দিস, এসএসবি ক্লিয়ার। তারপর কি হয়, তারপরে গিয়ে হয় মেডিকেল টেস্ট হওয়ার পরে তারপরে সমস্ত কিছু হয়ে গেলে যখন এবার রেজাল্ট আসে 12 ক্লাসে, তারপরে সেই রেজাল্টের অনুপাতে মেরিট লিস্ট তৈরি হয়, তখন তাকে জয়েন করতে হয় কোথায়, এনডিএতে, ইন্ডিয়ান ন্যাশনাল ডিফেন্স একাডেমি, কোথায়, পুনেতে, খাড়গবাসলাতে। 3 বছর সেখানে থাকতে হয়, 1 বছর থাকতে তার নিজের ইউনিটে, যেরকম কেউ আর্মির জন্য দিচ্ছে, তার আইএমএ হয়তো এয়ারফোর্সে হায়দ্রাবাদ বা আদার্স কোনো জায়গাতে, নেভির জন্য হয়তো আজিমেলা, এরকমভাবে। তো এই হলো গিয়ে, তো আমার মোটা কথা বলা, এই একটা তোমাদেরকে বলার উদ্দেশ্য কি, যে হ্যাঁ আমিও চাই, যেহেতু আমি একজন বাঙালি, আমি চাই বাঙালি সঙ্গে ছেলে প্রচুর আসুক ডিফেন্সে, যেন দেখতে পাই ভবিষ্যতে প্রত্যেকটা জায়গাতে, হ্যাঁ বাঙালি ছেলে, এমনকি সৈনিক স্কুলে পর্যন্ত আমি বলবো সমস্ত বাবা আমাদের ট্রাই করুন সৈনিক স্কুলে দেওয়ার জন্যে। নো প্রবলেম, কারণ আজকাল ম্যাক্সিমাম ছেলেপুলেরা সমস্ত সিবিএসই স্কুলে পড়াশোনা করছে, সেম সিলেবাস কী হয়, তাদেরও এই এনডিএতে যখন পরীক্ষা দিতে যায়, যেরকম 12 ক্লাসের সমস্ত গ্যাটের মধ্যে থাকে হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স আর জিকে, আর ম্যাথের মধ্যে থাকে তাদের 11-12 যা ম্যাথ, মূলত আরডি শর্মার ম্যাথ থেকে থাকে। তো আমি বলবো সবাইকে পড়াশোনা করার জন্য ভালোভাবে, অ্যান্ড ভবিষ্যতে অফিসার হও, যেন দেখতে পাই ভবিষ্যতে অ্যাজ এ অফিসার। ওকে, আগে বলবো, সবাইকে অনুরোধ করবো, তোমরা যত পারো শেয়ার করো, বন্ধুদেরকে বলো শেয়ার করতে, লাইক করো, যদি কিছু থাকে কমেন্টও করো, আর সাবস্ক্রাইব করো। সবাইকে আমার এটাই অনুরোধ, তাহলে কি হবে, অনেকে এটা জানতে পারবে বাঙালিদের মধ্যে, আমিও খুশি হব। ধন্যবাদ, জয় হিন্দ।